প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো বড় কচুর ডাইগো, মান কচু। কেউ কোনো জায়গায় বলে মান কচু, কোনো জায়গায় বলে বড় কচু। তা আমাদের এদিকের লোক মান কচু বলে। তো সে মান কচুর ডাইগো বড় একটা কাইটে নিয়ে আইছি। নিয়ে এসে এখানে ডুম ডুম করে কাইটিয়ে তা আমি দিয়ে দেবো চুলায়। ভালো করে ডুম ডুম করে কাটিয়ে নেব। একটু ছোটো করে না নিলে চুলোই হয় না, তাই ছোটো করে কাটিয়ে নেব। এখন চলে যাব চুলায়, সাজাই দেব সুন্দর করে, দিয়ে জাল ধরাই দেব, ফুরিয়ে যাবে। এখন জাল ধরিয়ে দেব, দিলে ভালোভাবে ফুরিয়ে যাবে। উপরের খোসাটা, রসটা টাইনে যাবে, ওর ভিতরকার রসটা আগুনি টাইনে যাবে। তারপরে পোড়ায় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে পোড়ায় নিয়ে তারপরে আমি এলাকে ছুলে ফেলবো ভালো করে। এই কচুর ডাইগো ভাজা আমরা প্রত্যেক বছরেই খাই। এবারও হয়ে গেছে। এখন এখন নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে ছুলে ফেলবো। যে এইভাবে আর ধরে ছুলে ফেলা যায়, সুন্দর হয়। হ্যাঁ, সহজে এই জিনিসটা হয়ে যায়, অতি সহজে। আমি একটু পলি হাতে নিয়ে নিছি যাতে হাত না চুলকোয়, এই কারণে। এভাবে ছুলে নিতে হবে একদম পরিষ্কার। তারপরে আবার একটু পানি দিয়ে ধুয়ে নিবে না, সব কটা ছোলা হলে। সব কটা ছোলা হয়ে গেছে, পানি দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন ডুম ডুম করে কেটে নেব ছুরি দিয়ে, একটা ছুরির সাহায্যে এরকম করে কেটে নেব। নিয়ে তারপরে ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানাই ফেলবো। এভাবে সব এক এক করে সবগুলো কেটে নেব, নিয়ে ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এইভাবে অর্ধেক অর্ধেক করে দেবো, দুইবার করে দেবো, একবার হবে না। দুইবার করে দিয়ে এর বড় মান কচুর ডাইগো পুরাই নিলি, এর ভাজি করলে এর ভাজিটা খুব মিষ্টি লাগে, খুবই একটা স্বাদ লাগে। মান কচুর ডাইগোর ভিতরের রসটা খুব মিষ্টি। আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু নাড়িয়ে নেব। নিয়ে তারপরে একে একে সব মশলা দিয়ে দেবো। এখন সব মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে রসুন বাটা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেবো হলুদের গুঁড়ো। এখন ভাজাটা হয়ে গেছে মরিচ পেঁয়াজ। এখন ওই কচুর ডাইগোর পেস্ট করেছিলাম ওইটা ঢেলে দিলাম, দিয়ে এভাবে ভালো করে নেড়ে নেড়ে আচারের মতো বানায় নিতে হবে। রসটা ভালোভাবে টাইনে যেতে হবে, একদম আচারের মতো হবে। খাতে এটা খুবই সুস্বাদু। এখন হয়ে গেছে, এখন নামিয়ে নেব ভাজিটা। এখন এই খুবই একটা মজাদার খাবার। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এই কচু ভাজি। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।